আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে যাচ্ছি আমাদের এখানে ফাটা জাল মারতে। তো আপনারা সবাই আমাদের ভিডিওটা দেখতে থাকেন আমরা কিভাবে জাল। তো আমার বন্ধু এখানে জাল মারতেছে, তো এখন আমি নিলাম ওর থেকে আমি পারি নাকি দেখি একটু মেরে। দর্শক আপনারা শিখতে পারবেন আমি যেভাবে জাল মারি। আমি অনেক দিন এভাবে করতে 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 এক সময় আমিও জাল মারতে পারি। তো আপনারা আগে বাম হাতে জালটা উঠাই নেবেন, উঠানোর পর মাঝখানে জালটা এক হাত দিয়ে উপরে তুলে দিবেন। উপরে তুলে দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে জালটা থেকে একটু একটু জাল নিয়ে নেবেন আস্তে আস্তে। সামনের হাতে যে জালটা ধরা থাকবে ওই জালটা থেকে আপনারা কিছু কিছু জাল ধরে নেবেন। এখন ধরে নেওয়ার পর আপনারা কি করবেন, এভাবে নিতে হবে। নেওয়ার পর আপনারা এইভাবে ধরার পর বাঁ হাতে জালটা ধরে রাখতে হবে। তারপরে দুই হাত দিয়ে ওই এমন করে মারে, তারপরে বাঁ হাতে জালটা ছেড়ে দিলেই গোল করে পড়ে যায়। তারপরে গাইস জাল মারা হয়ে গেল আমার, অনেক সুন্দর করে জালটা পড়েছে। এখন আমরা ওয়েট করব আমাদের কি মাছ ওঠে, আমরা দেখতে থাকেন। আপনারা আমাদের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। এখন আমাদের থেকে জাল মারা শিখতে পারবেন, আমরা কোথায় কোথায় জাল মারি সেটাও দেখতে পারবেন। গাইস একটাই দুঃখের বিষয়টা হচ্ছে শুধু জাল মারলেই শুধু আটকে যায়, কারণ এখানে অনেক গাছ আছে, অনেক ঠাইল আছে। এখানে ঠাইলের কারণে ছোবের কারণে এখানে আটকে যায়। তো আপনারা যদি জালটা মারেন তাহলে সাবধানে জালটা মারবেন। আমরা ওই পুকুরেতে জাল মারবো, জাল মেরে তারপরে মাছ তুল মারি। উঠলে তো উঠবো না, উঠলে ও খালি তার যে। তো গাইস আমি জালটা তৈরি করে আবারও গোল করে উয়াই মারে দিতে হবে এইভাবে আমার। আপনারা জালটা মার সময় খেয়াল রাখবেন যেন জালটা মানে সুন্দর করে উয়ে মারলে জালটা একটু মানে সুন্দর করে পড়বে। আর যদি ও দেখতে পাচ্ছেন আমাদের কি আমার বন্ধু দেখতে পাচ্ছেন অনেক মানে শতান্নামি করে, অনেক দুষ্টামি করে। মানে আমরা দুইজন যেখানে থাকি সেইখানে মানে দুষ্টামি। গাইস একটা কারণে আমার জাল মারার ইচ্ছা হয় না, কারণ এখানে অনেক কাঁচরা। আপনারা যারা পুকুরে ছোপ দেন বা আমাদের এলাকায় ছোপ বলে আর কি, যা ঠাইল দেন আপনার কাছে ঠাইল, এগুলা চাপ করে পরিষ্কার করে তারপরে জালটা মারার চেষ্টা। গাইস এখন আমরা অন্য জায়গায় চলে যাব, কারণ এখানে মাছ নাই, এখানে মাছ কম। আমরা আগে এখানে বোয়াল মাছ অনেক বড় বড় মাছ ধরেছি, কারণ আপনাদেরকে আমরা তখন দেখাতে পারিনি, দুঃখের বিষয়। আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিও দেখবেন, কারণ ভিডিও যদি স্কিপ করেন তাহলে কিছুই দেখতে পারবেন না। এখন আমরা আরেকটা জায়গায় চলে আসছি, কারণ এখানে মাছ যায়, এখান দিয়ে মাছ চলাফেরা করে। এখানে হচ্ছে পানির নালা আর কি বলা হয়। এখানে মোটামুটি মাছ হয়, কারণ এখন মাছ হবে নাকি সেটা জানি না, কারণ আমি মেরে দেখবো এখানে মাছ উঠে নাকি, কারণ এখানে মাছ থাকার কথা, এখানে প্রচুর। তো গাইস আমি জালটা সুন্দর করে ধরলাম, আবার ছুটে গেল জালটা। মানে একটাই সমস্যা, মানে জাল শুধু শুধু মানে পড়ে যায় আর কি। তো আপনারা একটু ধৈর্য ধরে জালটা মারতে হবে, যদি বিরক্ত হন তাহলে জাল মারা অসম্ভব। তো আমি আবার সুন্দর করে জালটা মেরে দিছি, জালটা একটু উপর উঠছে, কোনো সমস্যা নেই, কারণ আবার দেখা যাক এখানে যদি কোনো কাঁচরা না থাকে তাহলে মাছ ওঠার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ এখানে মাছ আছে অনেক। আমরা দেখার পর আমরা এখানে জাল নিয়ে আইছি মাছ ধরার জন্য। তো আপনারা অপেক্ষা করে দেখতে থাকেন মাছ উঠে নাকি। দুঃখের বিষয় আবার জালটা আটকে গেছে ওই দিকে। যখন জালটা আটকে যায় তখন আমার কাছে অনেক বিরক্ত বোধ হয়, কারণ জালটা মারার ফলে যদি এত কষ্ট করে জালটা তৈরি করে যদি মারি, তাহলে তারপরে যদি জালটা যদি আটকে যায় তাহলে কেমনটা লাগে আপনার। তো আমার বন্ধু এখন নামছে জালটা তোলার জন্য, কারণ জালটা খুলে না দিলে হয়তো এখানে মাছ আসবে না, কারণ এখানে অনেক কাঁচরা। তো গাইস এখানে আসার পর আমাদের এমন একটা অবস্থা হয়েছে, কারণ এখানে দাঁড়া অসম্ভব। দেখতে পাচ্ছেন সবাই আমরা জ্যাকেট খুলে মুখে বেঁধে আছি, কারণ এখানে মুরগির যে পায়খানা আছে এইটার অনেক মানে দুর্গন্ধ। আমরা কোনো মতে এখানে জাল মারতে পারতেছি না, তো আমরা এখান থেকে চলে আসছি, এখানে আরেক জায়গায় এসে জাল মারতেছি। আপনারা দেখেন এখানে মাছ উঠে। তো আমি জালটা তৈরি করে ফেলছি, এখন মারার পালা। মেরে দেখি কি মাছ উঠে নাকি। আমি মেরে দিছি, কারণ জালটা অনেক সুন্দর, মাশাআল্লাহ এখানে অনেক সুন্দর করে জালটা। আমরা কালকে এখানে জাল মারছিলাম, কারণ এখানে মাছ উঠছে, এখন আজকে উঠে নাকি সেটা জানি না, কারণ আজকে উঠার সম্ভাবনা আছে, না উঠার সম্ভাবনা। কালকে আমরা এখানে 2 থেকে 3টা মাছ পাইছি, এখানে অনেক মাছ পাওয়া যায়, কারণ আমরা এটা মানে পানিটা হিঁচিয়েও এখানে মাছ অনেক মাছ মানে পাওয়া যায়। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা একটা হাওড়ের মধ্যে আমরা জাল মারতে এসেছি। ও তো সরি, ইনি হচ্ছে আমাদের তানভীর ভাই, দেখতে পাচ্ছেন উনিও কত সুন্দর মাশাআল্লাহ জাল মারতে পারে। তো দেখা যাক কি মাছ আনতে পারে জাল থেকে। তো উনি এখন জালটাকে তৈরি করতেছে। কোথায় যাচ্ছেন ভাইয়া? ও মাই গড, ভাইয়া এখানে পুকুরের মধ্যে মেরে দিবে বলে। এখানে তো অনেক ময়লা আবর্জনা আছে, কার না কার পুকুরে মেরে দিয়েছে। আমরা নিজে জানি না এটা কার।
ওই গাইস দেখতে পাচ্ছেন মানুষজন আসলে তো দোলাই দিয়ে দিবে অলরেডি। তাই তো গাইস এখানে একটা ছোট মানে পুকুর বা যা বলেন আর কি আপনারা, এখানে আমরা মেরে দিছি। এখন এখানে মারা মেরে তো এখানে আটকে গেল জালটা, মানে এমন প্যারা আমরা আছি, কারণ যেখানে জাল মারে সেখানে আটকে যায়। এই কারণে আমাদের এখানে জাল মারা অসম্ভব হয়ে যায়, কারণ ওই কারণে আমরা জাল কম মারে আপনাদের দেখাইতে পারি। অবশেষে জালটা খুলে ফেললাম, কারণ একটা মাছ উঠে নাই, মাছ উঠবে কেমনে? জাল যদি আটকে যায় তাহলে কি মাছ উঠবে আপনারাই বলুন। তো গাইস আমরা অবশেষে জালটা খুলে ফেললাম, কারণ একটা মাছ উঠে নাই, মাছ উঠবে কেমনে? জাল যদি আটকে যায় তাহলে কি মাছ উঠবে আপনারাই বলুন। ওইখানে আমাদের একটা ভাইবো ওই জানলা দিয়ে আমাদেরকে দেখতেছে, দেখতে পাচ্ছি। আমাদের কত ওইটা লাইক দের পোস্ট দিছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি পুকুরের মধ্যে জাল মারতে। তো জাল মারতে আসে আধা ঘন্টার মতো হয়ে গেছে। আমরা জাল অনেকবার মেরেছি কিন্তু মাছ উঠতেছে না। এখন কি করা যায় আপনারা বলেন। শুধু শুধু আমার প্যান্টটাই দেখতে পাচ্ছেন ভিজে গেছে। না নিয়ে রাস্তার কাছে যাবে ও। কিন্তু কইতেছি তোমার নাম কি? নাম আই জানি না এ নিজেও জানে না। তো এই দেখতে পাচ্ছেন উনি হচ্ছে তানভীর মোহাম্মদ তানভীর উদ্দিন। এখন তানভীর উদ্দিন বাবা জালটা মারবে এখান থেকে, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন মার দে ও মা ওই লাল ঠিক কর কীভাবে জালটা মারতে হয় আপনারা একটু শিখে নেন। আমি 2x 3x পর্যন্ত ভিডিও করতেছি। ইয়েস ইয়া উনি এখন জালটাকে করতেছি কীভাবে করে একটু খেয়াল করেন। তো আমার ক্যামেরাটা হয়তো একটু ফ্যাক আসে, তারপর একটু দেখেন আপনারা, একটু পরে মজা আছে। যদি না ধরে আর করার কি। তো একটা খারাপ সমস্যা হচ্ছে কি ভাই, এখানে অনেক মুরগির টয়লেট গন্ধ আসতেছে এখান থেকে। সমস্যাটা হচ্ছে ওইখানে, বুঝছেন? বাহ, জালটা উনি অলরেডি মেরে দিয়েছে। এ খোবে উঠলে না উঠলে চেষ্টা করো কি রে কেমন গেলি? তো গাইস আমরা অবশেষে জালটা মারা এখন আর মারবো না, কারণ এখানে মাছ আছে কিন্তু ওই ছোপের ভিতরে মাছ, এখন এখানে মারা অসম্ভব, এখানে শুধু আটকে যায়। ওই কারণে আমরা এখন আমরা একটা মাছ পাই না, দুঃখের বিষয়। তো আজকের ভিডিও এতটুকুই, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ।